আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো একটি গরু ছাগলের হাট। সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ভিত্তিক যে এত বড় বাজার হতে পারে তা আমি বরিশালের যে কয়েকটি বাজার ঘুরেছি তার চেয়ে অনেক বড়। এই বাজারে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আমাদের দক্ষিণাঞ্চলের বাউফল উপজেলার কালাইয়া যে বাজার আছে, এই কালাই বাজার চেয়ে কিছুটা ছোট হলেও মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আছে বেসরকারি ব্যাংকের শাখা উপশাখা 2-3টা, সোনালী ব্যাংকের শাখা আছে, কৃষি ব্যাংকের শাখা আছে। তো ঘুরতে ঘুরতে যখন গরুর বাজারে চলে আসলাম, এই বাজার মূলত সপ্তাহে 2 দিন বসে, রবিবার আর বাজারে বেচা বিক্রি খুব কম, তাই গরুগুলোকে ফেরত নেওয়া হচ্ছে। অনেকটাই সুস্থ সবল, দেখেন একা একা কীভাবে লাফিয়ে গাড়িতে উঠছে। এতেই বোঝা যায় যে আসলে এরা এখানকার মানুষ যারা খামারি আছে, প্রান্তিক খামারি, তারা অনেকটাই স্বাস্থ্য সচেতন তাদের পশুকে নিয়ে। দেখেন এই সবগুলো গরু কিন্তু অবিকৃত। একটু ঘুরে ঘুরে যদি বাজারটা দেখে, ক্রেতা সমাগম একটু কম। এ দেখেন এতটুকু একটা গাড়িতে কতগুলো গরু তুলছে। আগে বড় বড় 3টা, এরপরে 2টা। এইটার জায়গা নেই, কিন্তু তারপরও কীভাবে গরুটাকে কষ্ট দিয়েছে, এটা আমার কাছে অবশ্যই খুবই খারাপ লাগছে। যে গরুটা আসলে জায়গা নেই, কিন্তু টানায়ও জায়গা পায় না, কিন্তু তারপরও তারা জোর করে একই গাড়িতে তুলছে যাতে ভাড়াটা বেঁচে যায়। দেখেন ডালাটাও ঠিকমতো বসে না, পা ভিতরে দিতে পারতেছে না, কী ধাক্কাধাক্কি করে গরুটাকে নেওয়া হচ্ছে। এটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। এগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো দেশি জাতের গরুর মাংস আসলে অনেক সুস্বাদু হয়ে থাকে। এগুলো হচ্ছে বাছুর গরু, বকনা। কোনোটার বয়স 6 মাস, কোনোটার বয়স 8 মাস। এই যে গরু দেখছেন সবগুলোই কিন্তু ফেরত নেওয়া হচ্ছে, বেচা বিক্রি নেই বললেই চলে। তো আজকে ভিডিওর এই পর্যন্তই। সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে থাকার জন্য।